ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের অনেকেই কবিতর ডিম পাড়ার পরে কিংবা বাচ্চা ফোটানোর পরে কবিতর মারামারি করে, কবিতরে বাচ্চাকে খাওয়াইতে চায় না কিংবা ডিমকে তা দিতে চায় না। এর জন্য 100% কার্যকরী সমাধান আছে। আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে আমার কবিতর দুটা ডিম পাড়ার পরে এই যে এটা পায়রা প্রচুর মারামারি করতো, ডিমে তা দিতে চাইতো না। ঠিক আছে, পায়রি একা ডিম নিয়ে তা দিত, আর পায়রা যা ঘন ঘন মারামারি করতো। তো আমি কি করছি এটা সমাধান করার জন্য, এই দেখেন আপনারা, এই যে পায়রার কিছু পলক এরকম কষ্টের দিয়ে কিংবা সুতে দিয়ে বেঁধে দিবেন। এই যে দুই পাশের পলকগুলা কষ্টের দিয়ে কিংবা সুতা দিয়ে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পরে এইভাবে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন সে আর মারামারি করবে না। দেখেন, সে আর মারামারি করবে না। কিছুক্ষণ একটু হালকা ডাকাডাকি করার পরে সে আবার পায়রিকে উঠাই দিয়ে নিজেই বাচ্চাকে তা দিবে এবং খাওয়াবে। আশা করি আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই সিস্টেমটা চালু করবেন, আপনাদের এই সমস্যার 100% কার্যকরী সমাধান হবে। এইরকম জটিল এবং কঠিন সমস্যার কারণে অনেকেরই বাচ্চা মারা যায়, বাচ্চা নষ্ট হয়ে যায়, ডিম পড়ে যায়, ডিম ভেঙে যায়, ডিম ফোটে না, বাচ্চা ফুটলেও একটা বাচ্চা মারা যায় আর একটা বাচ্চা বেঁচে থাকে। তো আপনাদের এরকম যাদের সমস্যা আছে তারা এই কার্যকারী টিপসটি ফলো করলে আপনাদের কবিতরগুলো ইনশাল্লাহ দুটি বাচ্চায় ভালো থাকবে, দুটি বাচ্চায় বেঁচে থাকবে এবং কবিতরও দুটি সমান তালে বাচ্চায় খাওয়াবে। দেখেন, এখন আর মারামারি করতেছে না। দেখেন, এখন আর মারামারি করতেছে না, খুব সুন্দরভাবে বসে আছে। একটু পরে দেখা যাবে কি একজন বসে থাকবে আর একজন উঠে খাইতে আসবে। ধন্যবাদ সবাইকে।